নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, ডাব্লিউ ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদের মাধ্যমিক 2024-25 এবিটি টেস্ট পেপার থেকে ইতিহাসের 296 এবং 321 নম্বর পেজে যে এমসিকিউ এবং এসিকিউ কোশ্চেনগুলো আছে, অর্থাৎ যে শর্ট প্রশ্নগুলো আছে তার অ্যান্সারগুলো করিয়ে দেবো। তো চলো দেখো, ইতিহাসের 396 নম্বর পেজের ক বিভাগের প্রথম যে কোশ্চেনটা আছে, দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন চলচ্চিত্রের সঙ্গে, এখানে কয়েকটা অ্যান্সার হয়ে যাবে। 1.2 যে কোশ্চেনটা আছে, কবাডির পরিবর্তে হকি জাতীয় খেলার মর্যাদা লাভ করে 1996 খ্রিস্টাব্দে, গয়ের অ্যান্সার হবে 1.3 ধর্মসভা প্রতিষ্ঠা করেন রাধাকান্ত দেব, গয়ের অ্যান্সার হবে 1.4 এশিয়ার কোন মেডিকেল কলেজ প্রথম ইউরোপীয় চিকিৎসাবিদ্যা শেখানো হতো, কলকাতা মেডিকেল কলেজে, কয়ের অ্যান্সার হবে 1.5 বিদ্যাসাগর বাল্যবিবাহের বিরোধিতা করেছিলেন যে পত্রিকায়, সেটি হলো সর্বশুভকারী, কয়ের অ্যান্সার হবে 1.6 যে শহরকে কেন্দ্র করে জঙ্গলমহল নামে বিশেষ জেলা গঠিত হয়েছিল সেটি হলো বিষ্ণুপুর শহর, ক্ষয়ের অ্যান্সার হবে 1.7 কোন বিদ্রোহের সময় কৃষকরা ডিং খরচা নামে চাঁদা আদায় করত, রংপুর বিদ্রোহ, ক্ষয়ের অ্যান্সার হবে 1.8 ভারতের প্রথম রাজনৈতিক সংগঠন বঙ্গভাষা প্রকাশিকা সভা, যেটি 1836 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল, তার সভাপতি ছিলেন গৌরী শঙ্কর ভট্টাচার্য, কয়ের অ্যান্সার হবে 1.9 1857 বিদ্রোহকে প্রথম জাতীয় বিদ্রোহ বলেছিলেন কার্ল মার্কস, ঘয়ের অ্যান্সার হবে 1.10 আধুনিক ভারতে প্রথম ব্যঙ্গচিত্র প্রকাশিত হয়েছিল সোম প্রকাশ পত্রিকায়, কয়ের অ্যান্সার হবে 1.11 বাংলায় প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ হলো বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট, কয়ের অ্যান্সার হবে 1.12 ছাপাখানার মুদ্রণের জন্য সর্বপ্রথম বাংলা অক্ষর তৈরি করেন পঞ্চানন কর্মকার, ঘয়ের অ্যান্সার হবে 1.13 কিষাণ সভা সর্বপ্রথম গঠিত হয়েছিল যুক্ত প্রদেশে, গয়ের অ্যান্সার হবে 1.14 গিরনি কামগার ইউনিয়ন কোন শ্রমিকের সংগঠন ছিল, বস্ত্র শিল্প শ্রমিকদের সংগঠন ছিল, ক্ষয়ের অ্যান্সার হয়ে যাবে 1.15 ভারতে প্রথম মে দিবস পালিত হয় 1921 খ্রিস্টাব্দে, ক্ষয়ের অ্যান্সার হবে 1.16 ভয়েস অফ ফ্রিডম নামে রেডিও স্টেশন গঠন করেছিলেন উষা মেহতা, ক্ষয়ের অ্যান্সার হবে 1.17 ভারত ছাড়ো আন্দোলনের শহীদ হন মাতঙ্গিনী হাজরা, ঘয়ের অ্যান্সার হবে 1.18 তেলেঙ্গানা বিদ্রোহ সংগঠিত হয়েছিল হায়দ্রাবাদে, ক্ষয়ের অ্যান্সার হবে 1.19 স্বাধীন ভারতের নাগাল্যান্ড পৃথক রাজ্যের মর্যাদা পেয়েছিল 1963 খ্রিস্টাব্দে, গয়ের অ্যান্সার হবে 1.20 নীলকণ্ঠ পাখির খোঁজে গ্রন্থটির লেখক হলেন অতীন বন্দ্যোপাধ্যায়, ক্ষয়েরটা এখানে অ্যান্সার হয়ে যাবে। নেক্সট চলে এসো বিভাগ খ। এখানে প্রথম যে কোশ্চেনটা আছে, সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন, দ্বারকনাথ বিদ্যাভূষণ। 2.1.2 নব্য বৈষ্ণববাদের প্রবক্তা কে ছিলেন, বিজয় কৃষ্ণ। 2.1.3 কে রাষ্ট্রগুরু নামে অভিহিত হন, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। 2.1.4 কাকে নব্য বাংলা চিত্রকলা রীতির অগ্রদূত বলা হয়, অবনীন্দ্রনাথ ঠাকুরকে। এরপরে চলে এসে উপবিভাগ 2.2, এখানে ঠিক ভুল নির্ণয় করতে হবে। প্রথম যে প্রশ্নটা আছে, হিন্দু প্যাট্রিয়ট ছিল একটি দৈনিক সংবাদপত্র, এটা ভুল। 2.2.2 1960-এর দশকে নারী ইতিহাস চর্চা প্রথম শুরু হয় ফ্রান্সে, এটাও ভুল। 2.2.3 ক্যাপ্টেন রশিদ আলী ছিলেন নৌ বিদ্রোহের একজন সেনানায়ক, এটাও ভুল। 2.2.4 বারদৌলি সত্যাগ্রহ আন্দোলনের পর গান্ধীজি বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধি দিয়েছিলেন, এটা ঠিক। এরপরে চলে এসে উপবিভাগ 2.3, এখানে স্তম্ভ মেলাতে হবে খ স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ। প্রথম যেটা আছে রাহুল সাংকীর্তায়ন, তো এর সঙ্গে মিলবে চারেরটা বখস্ত আন্দোলন। নেক্সট ডেভিড হেয়ার, এর সঙ্গে মিলবে তিনেরটা স্কুল বুক সোসাইটি। এরপরে আছে জ্যোতিবা ফুলে, এর সঙ্গে মিলবে দুইয়েরটা সত্যশোধক সমাজ। নেক্সট আছে ডিরোজিও, এর সঙ্গে মিলবে ক্যালকাটা লিটারারি গেজেট, এক একটা মিলে যাবে। এরপরে আছে দেখো উপবিভাগ 2.4, এখানে ম্যাপ পয়েন্টিং আছে, এটা তোমরা করে নেবে। নেক্সট চলে এসো 2.5 বিবৃতি ও ব্যাখ্যা। এখানে প্রথম যে বিবৃতিটা আছে, দুদু মিয়ার মৃত্যুর পর ফরাজি আন্দোলন দুর্বল হয়ে পড়ে, এর সঠিক ব্যাখ্যা হয়ে যাবে ব্যাখ্যা নম্বর 1 ব্রিটিশ সরকার দমন নীতির আশ্রয় নেওয়ায় এই আন্দোলন দুর্বল হয়ে পড়ে। এরপরে আছে বিবৃতি নম্বর 2.5.2 রবীন্দ্রনাথ ঠাকুর ঔপনিবেশিক শিক্ষানীতির বিরোধী ছিলেন, এর সঠিক ব্যাখ্যা হবে ব্যাখ্যা নম্বর 1 এই শিক্ষা মানুষের মনের সার্বিক বিকাশ ঘটায় না। নেক্সট বিবৃতি নম্বর 2.5.3 আইন অমান্য আন্দোলনে ভারতের কৃষক সম্প্রদায় স্বতঃস্ফূর্তভাবে সামিল হয়েছিল, এর সঠিক ব্যাখ্যা হবে ব্যাখ্যা নম্বর 2 কৃষকদের স্বার্থ রক্ষার বিষয়টি জাতীয় কংগ্রেস এই আন্দোলনের কর্মসূচিভুক্ত করেছিল। নেক্সট বিবৃতি নম্বর 2.5.4 নমশূদ্ররা হিন্দু সমাজ থেকে নিজেদের পৃথক অস্তিত্ব দাবি করেছিলেন, এর সঠিক ব্যাখ্যা হবে ব্যাখ্যা নম্বর 1 নমশূদ্ররা উচ্চবর্ণ হিন্দুদের আচরণে ক্ষুব্ধ ছিলেন।
তো এই ছিল তোমাদের ইতিহাসের 296 নম্বর পেজের সমস্ত এমসিকিউ এবং এসএকিউ কোশ্চেনগুলো অ্যান্সার। তো এরপরে তোমরা চলে এসো পেজ নম্বর 321। এখানে ক বিভাগের প্রথম যে কোশ্চেনটা আছে, বন্দে মাতরম সঙ্গীতটি প্রথম প্রকাশিত হয় বঙ্গদর্শন পত্রিকায়। গয়েরটা অ্যান্সার হয়ে যাবে 1.2। ঔপনিবেশিক প্রশাসনের মনোভাব জানার জন্য প্রধান ঐতিহাসিক উপাদান ছিল সরকারি নথি। কয়েকটা অ্যান্সার হবে 1.3। তত্ত্বাবধানী পত্রিকার সম্পাদক ছিলেন অক্ষয় কুমার দত্ত। কয়েকটা অ্যান্সার হবে 1.4। এশিয়াটিক সোসাইটি তৈরি হয়েছিল প্রাচ্য বিদ্যা চর্চার জন্য। কয়েকটা অ্যান্সার হবে 1.5। জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশনের বর্তমান নাম স্কটিশ চার্চ কলেজ। কয়েকটা অ্যান্সার হবে 1.6। ঈশানচন্দ্র রায় কোন বিদ্রোহে নেতৃত্ব দেন? পাবনা বিদ্রোহে। এখানে ঘয়েরটা অ্যান্সার হয়ে যাবে 1.7। পাবনায় কৃষক বিদ্রোহ হয়েছিল 1875 খ্রিস্টাব্দে। গয়েরটা অ্যান্সার হবে 1.8। 1857 গ্রন্থের লেখক সুরেন্দ্রনাথ সেন। কয়েকটা অ্যান্সার হবে 1.9। গোরা উপন্যাসটি প্রকাশিত হয় 1910 খ্রিস্টাব্দে। ঘয়েরটা অ্যান্সার হবে 1.10। ইলবার্ট বিল বিতর্কে মুখ্য ভূমিকা নিয়েছিল ভারত সভা। কয়েকটা অ্যান্সার হবে 1.11। এই হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি গ্রন্থের লেখক ছিলেন প্রফুল্লচন্দ্র রায়। ঘয়েরটা অ্যান্সার হবে 1.12। ঔপনিবেশিক শিক্ষার মূল উদ্দেশ্য ছিল প্রশাসনিক সুবিধার্থে কেরানি তৈরি। ঘয়েরটা অ্যান্সার হবে 1.13। এআইটিইউসি এর প্রথম সম্পাদক হলেন দেওয়ান চমনলাল। কয়েকটা অ্যান্সার হবে 1.14। লাঙল যার জমিদার, এই স্লোগানটি ছিল তেভাগা আন্দোলনের সঙ্গে যুক্ত। কয়েকটা অ্যান্সার হবে 1.15। রম্পা উপজাতীয় বিদ্রোহ সংগঠিত হয় গোদাবরী উপত্যকায়। এখানে ঘয়েরটা অ্যান্সার হয়ে যাবে 1.16। অল ইন্ডিয়া হোম রুল লীগ প্রতিষ্ঠা করেন অ্যানি বেসান্ত। কয়েকটা অ্যান্সার হবে 1.17। বুড়িবালামের তীরে ব্রিটিশদের সঙ্গে যুদ্ধে নেতৃত্ব দেন বাঘা যতীন। গয়েরটা অ্যান্সার হয়ে যাবে 1.18। ভারতের স্বাধীনতা সংগ্রামে প্রথম নারী শহীদ হলেন প্রীতিলতা ওয়াদ্দেদার। ঘয়েরটা অ্যান্সার হবে 1.19। ভারতের গণ পরিষদের প্রথম সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। গয়েরটা অ্যান্সার হয়ে যাবে 1.20। স্বাধীনতার প্রাক্কালে ভারতের সবচেয়ে বড় দেশীয় রাজ্য ছিল হায়দ্রাবাদ। গয়েরটা অ্যান্সার হবে। নেক্সট চলে এসে বিভাগ খ। এখানে প্রথম যে কোশ্চেনটা আছে, কোন আইনের মাধ্যমে ভারত স্বাধীনতা অর্জন করে? ভারতের স্বাধীনতা আইনের মাধ্যমে। নেক্সট 2.1.2। কোন সালে বঙ্গভঙ্গ রোধ করা হয়? 1911 সালে। 2.1.3। কাকে আধুনিক ভারতীয় চিত্রকলার জনক বলা হয়? রাজা রবি বর্মাকে। 2.1.4। গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকার সম্পাদক কে ছিলেন? হরিনাথ মজুমদার। এরপরে চলে এসে উপবিভাগ 2.2। এখানে ঠিক ভুল নির্ণয় করতে হবে। প্রথম যেটা আছে, অশনি সংকেত চলচ্চিত্রের নির্মাতা ঋত্বিক ঘটক, এটা ভুল হয়ে যাবে। 2.2.2। ধরতিয়া বা কথার অর্থ হলো মুন্নাদের পিতা, এটাও ভুল। 2.2.3। ছাপাখানা প্রতিষ্ঠার পর মাতৃভাষায় শিক্ষা গ্রহণের সুযোগ বৃদ্ধি পায়, এটা ঠিক। 2.2.4। মাতঙ্গিনী হাজরা ছিলেন বঙ্গভঙ্গ আন্দোলনের নেত্রী, এটা ভুল। এরপরে চলে আসে উপবিভাগ 2.3। এখানে কয়স্তম্ভের সঙ্গে কয়স্তম্ভ মেলাতে হবে। প্রথম যেটা আছে শচীন্দ্রনাথ বসু, এর সঙ্গে মিলবে 3টা অ্যান্টি সার্কুলার সোসাইটি। নেক্সট সমাচার দর্পণ, এর সঙ্গে মিলবে 1টা মার্সম্যান। দেবী সিং, এর সঙ্গে মিলবে 4টা রংপুর বিদ্রোহ। এরপরে আছে নর্মদা বাঁচাও আন্দোলন, এর সঙ্গে মিলবে 2টা 1985 খ্রিস্টাব্দ। এরপরে আছে উপবিভাগ 2.4। এখানে ম্যাপ পয়েন্টিং আছে, এটা তোমরা করে নেবে। নেক্সট চলে এসো উপবিভাগ 2.5। এখানে বিবৃতি ও ব্যাখ্যা আছে। প্রথম যে বিবৃতিটা আছে 2.5.1, ঔপনিবেশিক সরকার উপজাতিদের জন্য দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি নামে একটি পৃথক অঞ্চল গঠন করেছিল। এর সঠিক ব্যাখ্যা হবে ব্যাখ্যা নম্বর 2। এটি গঠিত হয়েছিল কোল বিদ্রোহের পর। নেক্সট বিবৃতি নম্বর 2.5.2। রবীন্দ্রনাথ ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা পছন্দ করতেন না। এর সঠিক ব্যাখ্যা হবে ব্যাখ্যা নম্বর 3। এই শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীদের মনের বিকাশ ঘটত না। নেক্সট বিবৃতি নম্বর 2.5.3। ইতিহাসে প্রীতিলতা ওয়াদ্দেদারের নাম স্মরণীয়। এর সঠিক ব্যাখ্যা হবে ব্যাখ্যা নম্বর 1। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে অংশগ্রহণের জন্য তিনি স্মরণীয় ছিলেন। নেক্সট বিবৃতি নম্বর 2.5.4। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা বিশেষ গুরুত্বপূর্ণ। এর সঠিক ব্যাখ্যা হবে ব্যাখ্যা নম্বর 2। এই পত্রিকা সাঁওতাল বিদ্রোহ, নীলকরদের অত্যাচার তুলে ধরে। তো এই ছিল তোমাদের ইতিহাসের 296 এবং 321 নম্বর পেজের সমস্ত এমসিকিউ এবং এসিকিউ কোশ্চেনগুলোর অ্যান্সার। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। আগের ভিডিওগুলো তোমরা যারা দেখোনি আমার প্লেলিস্টের লিঙ্ক থেকে দেখে নিও। আর পরে সমস্ত ভিডিও সমস্ত সাজেশন পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে রেখো আর বন্ধুদের কাছে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।